রাখ তোর ফ্যামিলি কার্ড। তুই তামারি করে যারা কথা বলছে, যারা মব করেছে, ভোটের 5 দিন আগে যে যমুনাকে ঘিরে যারা মববাজি করে একটা নির্বাচন বানচাল করা অথবা একটা জোয়ার তোলার একটা কৃত্রিম চেষ্টা করেছে, আপনি সেদিকে ধাবিত হবেন। বাংলাদেশে কি মবতন্ত্র প্রতিষ্ঠিত হবে? দর্শক, রাত পোহালেই ভোট। কোন দল ক্ষমতায় আসা উচিত, কার প্রধানমন্ত্রী হওয়া উচিত, নিশ্চয়ই সেই বিবেচনা থেকেই আপনারা ভোট দেবেন। একটা হলো লোকাল একটা স্বার্থ তো আছেই, যে কোন এলাকার এমপি কে ভালো হবে, কাকে ভোট দিলে আপনার স্বার্থ সংরক্ষণ হবে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন তো শুধু লোকাল কোনো বিষয় না, এটা হলো জাতীয় বিষয়। নিশ্চয়ই জাতীয় বিষয়টা মাথায় রাখবেন দেশের অধিকাংশ মানুষ, এটা বিশ্বাস করি। কিন্তু কোন দলের জয়ী হওয়া উচিত, কোন দল আসলে দেশের জন্য ভালো হবে, আমি আমার কিছু ধারণা আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশের সামগ্রিকভাবে বিশ্বে এখন যেটা দরকার সেটা হলো আমাদের একটা ভাবমূর্তির সংকট। সেই সংকটটা কি জানেন? মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়নি। কোন দল গণতন্ত্রে বিশ্বাস করে, এটা আপনাকে আগে ঠিক করতে হবে। গণতান্ত্রিক একটি ভালো নির্বাচন, আগামীকাল যে নির্বাচনটা হবে, ভালো ভোট হবে আশা করি, সেই ভোটের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দলের ক্ষমতায় আসা উচিত, নাকি একটা গণতন্ত্রে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যার একটা দূরত্ব আছে, যার একটা সরাসরি বিরোধিতা আছে, সেই শক্তি আসলে আপনি কি তৃপ্ত হবেন? দেশে বিদেশে ভাবমূর্তি কি ভালো হবে? বাংলাদেশ সম্পর্কে ধারণা কি হবে? যে 53-54 বছর আগে এই দেশটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, অহংকার, তাই তো? সেই জন্যই তো আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে আছি। সেই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামে তখন বিভিন্ন ব্যক্তি এবং দল যুক্ত ছিল। আওয়ামী লীগ, নিশ্চয়ই হিসাব অনুযায়ী আওয়ামী লীগেরই তো আজকে ভোটে থাকার কথা, নির্বাচিত হবার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে আওয়ামী লীগ সেই পদ থেকে বিচ্যুত হয়েছে। এখন বিচ্যুত হবার পর করণীয় কি? এখন তো ইচ্ছে করলেও তো আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারবেন না। বিচ্যুত হবার পরও আপনার পথটা হচ্ছে গণতন্ত্রের পথ, আপনার পথ হচ্ছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পথ। সেই পথকে কারা ধারণ করে, কারা বরণ করে? নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। খেয়াল করেন, শুধু এটার কারণেই কি দেবেন? আর কি কোনো কারণে দেবেন না? নিশ্চয়ই সেই বিবেচনার জন্য আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরি। গত 15-16টা বছর যে সংগ্রাম, যে আত্মত্যাগ, আপনি সেটা কি মুছে দেবেন সামান্য কিছু অভিযোগের কারণে? গত 15-16 মাসের যেই অভিযোগকে স্টাবলিশ করার জন্য যারা প্রাণপণ চেষ্টা করেছে, আজকে ভোটের শেষ লগ্নে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বস্তা বস্তা টাকা, বিমানবন্দরে কেউ ধরা পড়ছে, কেউ রাস্তাঘাটে ধরা পড়ছে, ধরা পড়ে কেউ দৌড় দিচ্ছে, কেউ লুকাচ্ছে, কারোর হাতে পাওয়া যাচ্ছে অস্ত্র, লাঠিসোঁটা, টাকা, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তাহলে যারা দুর্নীতির অভিযোগ করছে, সেই দুর্নীতিটা, চাঁদাবাজিটাই কি শেষ? শেষ না। দর্শক, 15-16টা বছর শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে সম্মুখ সারিতে কে লড়াই করেছে? বিএনপি। তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে এসছে। 25শে ডিসেম্বর পর থেকে কি বিএনপির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? তারেক রহমান কি বলেছেন? দুর্নীতি, চাঁদাবাজিকে প্রশ্রয় দেবেন না। সেই সুযোগ কি দেবেন না? বেগম খালেদা জিয়া, তার মা, তার প্রতি তো আপনাদের নিশ্চয়ই কোনো শ্রদ্ধা ভালোবাসার কমতি নেই, তাই তো? সেই ভদ্র মহিলা
সেই মহিষী নারী চিন্তা করেন, ভালো চিকিৎসা পেলে আজকে নির্বাচনে তিনি থাকতেন। আজকে তিনি যদি আপনাদের কাছে ভোট চাইতেন, আপনি কি ভোট দিতেন না? নিশ্চয়ই দিতেন। তাহলে তার পুত্র, যিনি তার মায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাকে কি সুযোগ দেবেন না? এটা আপনার বিবেচনা, আমি বলবো না। 2 নম্বর কথা হলো যে তাহলে বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার, এত ভালোবাসা, এত শ্রদ্ধা যার প্রতি, তার বংশধর, তার উত্তরসূরি, যিনি এখন একটি দলের নেতা, যিনি যেই দলটা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ সবগুলি যিনি ধারণ করেন, দল মত নির্বিশেষে, যে কোনো বিভাজন নেই, যেখানে নারীর অধিকারের কথা বলা হচ্ছে, সংখ্যালঘুদের অধিকারের কথা বলা হচ্ছে, তাকে কেন ভোট দেবেন না? সেই দলকে কেন বিজয়ী করবেন না? আপনার কি কি যুক্তি আছে? আপনি কি 15-16 মাসের কথাই বলবেন? আর যদি বলেন না, তার আগেও তো তারা 15-16 বছর আগে যখন ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে বদনাম ছিল, হ্যাঁ, সেই বদনামের ভাগিদার তো এখন সবাই, এখন যারা নির্বাচন করছে, জামাতও বিএনপিও। আপনি সেই ইতিহাস বাদ দেন, গত 15 বছরে অনেক শুদ্ধতা এসছে, তাই না? তারেক রহমান এই যে গত 19 দিনে একটা রাজনৈতিক কালচারটা দাঁড় করিয়েছে যে প্রতিপক্ষকে সমালোচনা করতে হবে শালীন ভাষায়, নাম ধরে না, দলের নাম উল্লেখ না করে। তিনি বরং সেটা কথার পিঠে কথা বলেছেন, কিন্তু তিনি মূলত তার পরিকল্পনার কথা, তার স্বপ্নের কথা বলেছেন। এই যে কালচারটা স্থাপন করলেন, এটার কি কোনো মূল্য নেই? তার কি স্বীকৃতি দেবেন না? নাকি রাখ তোর ফ্যামিলি কার্ড, তুই তামারি করে যারা কথা বলছে, যারা মব করেছে, ভোটের 5 দিন আগে যে যমুনাকে ঘিরে যারা মববাজি করে একটা নির্বাচন বানচাল করা অথবা একটা জোয়ার তোলার একটা কৃত্রিম চেষ্টা করেছে, আপনি সেদিকে ধাবিত হবেন? বাংলাদেশে কি মবতন্ত্র প্রতিষ্ঠিত হবে? বাংলাদেশে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যার মতন করে হাতে তুলে নেবে? যে কেউ উস্কানি দেবে আর ঝাঁপায় পড়বে, আগুন দেবে, এটি কি চলতে থাকবে? এর থেকে পরিত্রাণ কি হবে না? এর থেকে এইসব ঘটনার সঙ্গে বিএনপি সংশ্লিষ্টতা আছে? সর্বশেষ যদি ঘটনাগুলি ধরেন, নেই। তাহলে কেন আপনি ভোট দেবেন না? সিদ্ধান্ত আপনার।